গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। আমার আজকের নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই 10:30 11:15 মতন। তো দুই একদিন পর তোমাদের সামনে আসলাম ভালোভাবে কথা বলতে আর ভালো একটা ভিডিও করার জন্য। দেখি কি করতে পারি। দুদিন ভালোভাবে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে আর ঘরের সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। আর সকালবেলা মার রান্নাও হয়ে গেছে, কিছুটা হয়েছে আর দুপুরে কিছুটা হবে। আর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কিছুটা কাচাকুচি ছিল আমার জামা কাপড়, সেগুলো কেচে আমি শ্যাম্পু করে স্নান করে এসেছি। তো এই তো আপডেট। আর হচ্ছে গিয়ে এখন সকালে 11টা মতন বাজে। মেয়ে সকালবেলা পড়তে গিয়েছিল, পড়ে এসে স্কুলে যাওয়া আজকে হয়নি, দেখছি পড়ে এসে ঘুমিয়ে পড়েছে, মনে হয় শরীরটা দুর্বল। এমনি ওর ঠান্ডা লেগেছে, তার জন্য শরীরটা ভালোও না রোদের মধ্যে, তার জন্য আর স্কুলে পাঠাইনি। আজকে তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, একদম প্রচণ্ড গরমও পড়েছে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখি সারাটা দিন তোমাদের সাথে কি শেয়ার করতে পারি, কি দেখাতে পারি। দুটো দিন ভিডিও ভালোভাবে আমি করিই নি। 2 মিনিটের একটা ভিডিও পেয়েছো, সেটা তো ব্লগ বলাই চলে না। ওই রান্নাবান্না হয়েছিল, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও বানাতে পারিনি। তো ভিডিওটা বানানো দরকার ছিল, তবুও হয়ে ওঠেনি বানানো। চলো আজকে মঙ্গলবার, এখন সকাল ওই 11টা মতন বাজে। এখন থেকে দেখি কি ভিডিও শুরু করে দিলাম, দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। আর দুর্গাপুজো তো এসেই গেল, কালকে মহালয়া। তো মহালয়া কালকের দিনটা ভালো যাক, সবার ভালো কাটুক। ব্লগ তো অবশ্যই তোমরা পাবে। চলো আর দেখাই তোমাদের কি রান্নাবান্না হয়েছে। সেরকম কিছু একটা হয়নি, ওই আলু ভাজা করেছে আর বেগুন ভাজা। হ্যাঁ, আলু ভাজা আর বেগুন ভাজা করা হয়েছে। দেখি দুপুরবেলা কিছু একটা তরকারি আমার করতে হবে। আর মেয়ে এখনও ভাত খায়নি। আমি স্নান করতে গিয়েছিলাম তখন 10টা বাজেনি, 10:45 বাজে। আমি তার মধ্যে আমার সব কাজ আজকে হয়ে গেছে 9টার মধ্যে। তাড়াতাড়ি করে সব কাজগুলো করে স্নান করে নিই ভেবেছি আজকে তাড়াতাড়ি করে। তো মেয়ে যখন পড়ে আসছে, বাড়ি পড়ে ছুটি হয়েছে, তখন আমার হয়ে গেছে কাজ বাস, আমি স্নান করতে ঢুকবো। আমি ওকে বললাম তুই ঘরে বস, আমি স্নান করে আসছি। স্নান করে বেরিয়ে এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওকে আর ডাকিনি, চলো একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিই, একটু পরে ডেকে ওকে ভাত খাইয়ে দেবো। আর সকালবেলা ছাতু খেয়ে পড়তে গিয়েছিল সেই 7টার সময়, খিদেও পেয়েছে ওর। এখন ঘুমিয়ে নিই, কাঁচা ঘুম থেকে ডেকে তুললে আবার বিরক্ত হবে। চলো ঘুমিয়ে নিক, একটু পরে ওকে ডেকে তুলবো। আর ওর বাবা একটু আগে চান দান করে পুজো টুজো দিয়ে গ্যারেজে চলে গেল। আর এখন ওই সকালবেলা করে বলছে আমি পুজো দিয়ে দেবো। আমি বলছি ভালো কথা, তুমি দিয়ে দাও তাহলে। পুজো স্নান দান করে প্রতিদিন পুজো দিয়ে গ্যারেজে যায়, গ্যারেজে গিয়ে আবার ওখানকার ঠাকুরকে পুজো দেয়, তারপরে খাওয়া দাওয়া করে। চলো অনেকগুলো কথা বলে ফেললাম। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই তোমাদের কি রান্না হয়েছে। আর আজকে দেখো রোদের ভীষণ তেজ, বোঝা যাচ্ছে না কিন্তু ওপরে বিশাল রোদ, আর গরমও সেরকম পড়েছে। দুদিন কিন্তু ভালোই গরম পড়েছে। এখানে আগে কড়াইতে তোমাদের দেখায় কি আছে। এইটার নাম হচ্ছে কুদলি বলে, সেগুলো ভাজা করেছে মা। ভালো লাগে বেশ খেতে, একটু কড়া কড়া করে ভাজা করলে। আর এখানে বাটিতে আছে, কালকে রাত্রে মা নারকোলের বড়া করেছিল, সেই নারকোলের বড়াটা বেশিরভাগই রয়ে গেছে, কেউ খায়নি। আর এখানে তো ভাত দিয়ে দিয়েছে বাবাকে ভাইকে টিফিনে। এই যে হাঁড়িতে ভাত আছে, এই যে পাঁপড় ভেজেছে আর আলু ভাজা আর বেগুন ভাজা। চলো এই দিয়ে সকালবেলা খেয়ে নেবে, আমি দুপুরে কিছু তরকারি রান্না করব। এই শাকটা এনেছে দেখো, এই শাকটা এনেছে, শাকটা 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল এনেছে। শাকের মধ্যে জল দিয়ে রেখেছে মা, তার জন্য কি সুন্দর তাজা রয়েছে। ভাবছি এই শাকটা আজকে কেটে রান্না করব। কেটে নিয়েছি, একটুখানি হয়েছে, আর গোড়ার দিকে সব ফেলে দিয়েছি, পচে গেছে। তোমাদের বললাম না জলে ভিজিয়ে রেখেছিলাম, গোড়ার দিকে সব পচে গেছে, আর এইটুখানি হয়েছে। কড়াইতে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, অর্ধেক মতন একটুখানি মতো পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভাজা করে নেবো। শাকটা অল্প একটু হয়ে গেছে, ভাজলে আরও অল্প হয়ে যাবে। ওপরের দিক ভালো ছিল, মানে গোড়ার দিকটা পচে গেছে, ভেতরের দিক। আগে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি।
দুপুরে অনেকটা কাজে গিয়ে আসলাম, শাকটা ওদিকে ভাজা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে, আর এখানে বেগুন ভাজছি, আর এখানে লম্বা লম্বা করে আলু ভেজে তুলে রাখলাম। আর এই যে মাথা দেখছো, সেদিনকে যে রান্না বান্না হয়েছিল ইলিশ মাছ, সেই মাথাটা মা রেখে দিয়েছিল, সেই মাথা দিয়েই তরকারিটা রান্না করব। আর মিক্সচারের মধ্যে কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর অল্প করে আদা নিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি, পরে পেস্ট করে দিচ্ছি। এটা ভাজা হয়ে নিক, মাছটা ভাজা করব। আর চলো শাক ভাজাটা দেখাই, একটু কড়া করেই ভেজে তুলেছি শাকটা, অল্প একটু হয়ে গেছে একদম। আর ওদিকে মেয়ে উঠেছে ঘুম থেকে, তুলে ভাত খাইয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে। আর এখন ওই বাতাবি লেবু, এই যে বাতাবি লেবু ছিল, এনেছে গাছ থেকে পেড়ে, আমাদেরই গাছ আছে ওপাশে দোকানের ওখান থেকে পেড়ে এনেছে, সেটা এখন ওখানে ছাড়াচ্ছে বসে, ওখানে খালি গায়ে রয়েছে বলে ওকে আর দেখাচ্ছি না। চলো বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে এবার মাছটা ভাজা বসিয়ে দিই। আমারও খাওয়া হয়ে গেছে, মেয়ের সাথে আমিও খেয়ে নিয়েছি, ওকেও খাইয়েছি, আমিও খেয়ে নিয়েছি একসাথে। আর ওর বাবা এখনও আসেনি, কাজে রয়েছে, আসবে তারপরে গিয়ে খাবে। ফোন করেছিলাম, বলছে পরে আসছি। চলো এগুলো তুলে নিই, আর মাছটা ভাজা বসিয়ে দিই। হয়ে গেছে মাছের মাথা 3টে, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার কালো জিরে ফোড়ন দেবো। ইলিশ মাছের আইটেম কালো জিরে দিয়েই ভালো লাগে কিন্তু বেশি খেতে। অল্প করে তেল দিয়েছি, বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে, ওতেও তেল আছে। এবার এই যে মশলা পেস্টটা করে রেখেছি, আদা জিরে কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিলাম, এবার একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। হালকা করে কষাবো, যেহেতু আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, তার জন্য হালকা করে কষাবো। চলো একটু হলুদ দিয়ে দিই। পাকা টমেটো থাকলে ভালো হতো, পাকা টমেটো নেই। তরকারিতে দিলে বেশ কালারটা ভালো আসে, খেতেও টেস্ট হয়। আর সামান্য লবণ দিয়ে দিলাম, পরে আবার দেবো লাগলে। আর বেগুন আর আলুতে তো লবণ দিয়েই ভেজেছি। দেখি একটু জিরে গুঁড়ো দিয়ে দিই অল্প করে। চলো এবার মশলাটা কষিয়ে আলু আর বেগুনটা দিয়ে একটু কষিয়ে তারপর মাছ দিয়ে দেবো। বেশি সময় লাগে না ইলিশ মাছ করতে, আর সবজি দিলে তো একটু সময় লাগে, এমনি মাছ রান্না করতে তো একদম সময়ই লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে মেয়ে লেবু ছাড়াচ্ছে, লেবুটা খেয়ে ও চান করতে যাবে। অল্প করে একটু জল দিয়ে দিই। সর্ষে বাটা আর দিইনি, ঝোল মতন করবো তো একদম, সর্ষে বাটা আর দিইনি। চলো মশলাটা কষিয়ে নিই। তেল ছেড়ে দিয়েছে, দেখো মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর বেগুনটা দিয়ে দিব। অনেকটা তেল না, এই ভাজা করেছি না বেগুনে, অনেকটা তেল উঠে এসছে। এটা দিয়ে হালকা করে একটু কষিয়ে জল দিয়ে দেবো। কড়াইটা নড়ে, এক জায়গায় থাকে না। দেখো মেয়ে লেবুগুলো ছাড়িয়েছে। চলো খেয়ে নাও আবার একটু নুন দিয়ে। মাখাবো তো? আমার হাতে তো লঙ্কা, একটু নুন দাও, এর মধ্যে একটু নুন দাও, নিয়ে মাখাও। না লঙ্কা দিতে হবে না, লঙ্কা দিলে খেতে পারবা না, ও আবার লঙ্কা দিয়ে খাবে, এদিক নিয়ে আবার ওদিক আছে। একটু নুন দিয়ে মাখাও, খাও। দাঁড়াও, ওইখানে রয়েছে প্যাকেটে, দেখ লঙ্কা একটা বের কর। মেয়ে লঙ্কা দিয়ে লেবু মাখা খাবে। চলো, হ্যাঁ কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই। আলু ভাজা বেগুন ভাজা বলে বেশিক্ষণ কষানো লাগবে না। মাছগুলোও দিয়ে দেবো।
না লেবু পাতা লাগবে না, লেবু না ওটা, আর ওতে লেবু পাতা লাগে না। আর একটু জল দিয়ে দিই, ঝোল ঝোল মতন করতে বলেছে মা। আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না এতে, আর কিছু দেওয়ার নেই। ইলিশ মাছ যেহেতু আর কিচ্ছু দিতে হবে না। মাথা, মাছ মাছ বলছি বারবার, ইলিশ মাছের মাথা যেহেতু আর কিছু দেওয়া নেই। মাথা অনেকগুলো এনেছিল, কচু শাক দিয়ে রান্না হয়েছে, তোমাদের আইটেমটা দেখিয়েছিলাম, আর কিছুটা রেখে দিয়েছে মা পরে খাবে বলে, সেটাই আজকে করা হলো। চলো গ্যাসটা একটু কমিয়ে দিই, হালকা করে দিয়ে ঢাকা দিয়ে দিই, আলুটা সিদ্ধ হোক। আমি লেবু মাখা করেছে, লঙ্কা একা একা ডলেছে, দাঁড়া লঙ্কাটা দেখাই দাঁড়া, হাত ছড়া। দেখো লঙ্কাটা একা একা ডলেছে, ডলে লেবু নুন দিয়ে লেবু মাখা করেছে, একা একা ছাড়িয়েছে। পাতা এনেছে, পাতা এনে ধুয়েছে, এখন লেবু মাখা খাবো মেয়ে আর আমি। চলো দেখো, মেয়ে খালি গায়ে রয়েছে বলে আর দেখালাম না, মেয়ে তো সব সময় খালি গায়ে থাকে। আর এতটুকু পাটায় লেবু ধরবে? থাক, ব্যাস ব্যাস ব্যাস, নিচে পড়ে যাচ্ছে। এবার খেয়ে দিয়ে স্নান করবে। চলো খেয়ে বলি কেমন হয়েছে। কিন্তু তিতো তিতো লাগছে, ভালো হয়েছে। আর দিও না শোনা, এই পাতায় না, বাটিতে করে খেয়ে নেবো, এতে পড়ে যাবে, জলটা পড়ে যাবে, এর মধ্যে আর দিও না। মজা এর মধ্যে লঙ্কাটা খেয়ে নিস। চলো ঝোলটা দেখি কেমন হচ্ছে এবার। আর দেখো মেঘলা করে এসছে, রোদ ছিল, এখন আবার মেঘলা মেঘলা ওয়েদার করেছে। বৃষ্টি নামবে কিনা কে জানে, কালকে মহালয়া, বৃষ্টি হতেও পারে, বুঝলে। চলো এবার উঠিয়ে দেখি কেমন হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। আলু সিদ্ধ হয়নি গো, এখনো হবে, হোক। আলু এখনো সিদ্ধ হয়নি, আরও হবে, আর একটু হবে। একটু বড় বড় করে কাটা হয়ে গেছে আলুগুলো, কোনো ব্যাপার না, সিদ্ধ হোক আস্তে আস্তে, এখন তো আর খাওয়া হবে না। শোনো স্নান করে ঝোলটা হয়ে গেছে, জলটা অনেকটা কমে এসছে, এভাবেই নামিয়ে দেবো। আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে। চলো এই কড়াটাই ঢেকে রেখে নামিয়ে দিই, পরে গিয়ে গামলায় ঢালবো, বুঝলে। বন্ধ করে দিই গ্যাসটা, অনেকটা টেনে গেছে, আর আলু ঝোলটাও একদম পারফেক্ট আছে। ওদিকে মেয়ের এখনও লেবু খাওয়া। চলো নামিয়ে নিই, কমপ্লিট। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে দেখো ওপর থেকে, এই যে ঢাকা দিয়ে রাখলাম। আর এই বাটিটা এখানে থাক, একটু পরে এর মধ্যে ঝোলটা নামাবো। এই ওপর থেকে একটু হালকা হালকা করে মুছে নিয়েছি, গ্যাসটা রাত্রিবেলা ভালো করে ডলে ডলে মুছবো। রাত্রিবেলা যেহেতু রান্না হবে, তার জন্য রাত্রিবেলা একবারেই, যখন বাসন টাসন মাজা হয় তখন একবার গ্যাসটা আমি কসবাইতে ডলে ডলে মুছে নিই। এখন তাই ওপর থেকে একটু হালকা হালকা করে মুছে, সানসেটগুলো একটু ভালো করে মুছে নিয়েছি এই জায়গাটা। এটা এভাবেই থাক। আর মেয়ের দিকে স্নান করতে ঢুকে গেছে, আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। এখন বাজে কটা? এখন বাজে 12:30, 12:33। মেয়ে ওদিকে স্নান করতে ঢুকে গেছে, বাথরুমে করুক, কারেন্টটাও চলে গেছে এই মাত্র। হ্যাঁ তাড়াতাড়ি গরম জলটা বালতিতে ঢেলে নাও। তারপর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এখানে চলে এসেছি। এখানে মার ভাতটা বেড়ে নিয়েছে, আর আমার ভাতটা, আর আমার বড় ওখানে দেখতে পাচ্ছে একটা থালা আছে, ওটাও খেয়ে গেছে। আর মেয়ে ওই সাইডে ভাত খাচ্ছে, ক্যামেরার একটু সাইডে রেখেছি, খালি গায়ে যেহেতু। মার জন্য খাবার বেড়ে নিচ্ছি। মা স্নান করতে গিয়েছিল, স্নান করে চলে এসছে। আর কি কি রান্না হয়েছে তোমরা তো জানোই, তোমাদের তো দেখিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ঝোলটা করেছিলাম, ওটা বাটিতে ঢেলে নিয়েছে, শাক ভাজা, আর সকালবেলা আলু ভাজা, পটল বেগুন ভাজা ছিল, সেটা দিয়েই এখন খাওয়া দাওয়া করছি। তো এই কজনের এই হয়ে যাবে এটা দিয়ে খাওয়া দাওয়া। আর রাত্রে কি রান্না করা যায় রাত্রে দেখা যাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে ওই 2:30 3টে মতন, প্রায় বেজে গেছে, 2:30 মতন বাজে এখন। আর মা ওদিকে শাড়ি ভিজে কাপড়টা ওপরে মেলতে গেছে, এসে তারপরে মাও খেতে বসবে। আর এভাবে ভিডিও কোনো সময় করা হয় না, খাওয়া দাওয়ার সময় আমি করি না কোনো সময়, আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করি। দুপুরে এই কজন মিলে করি, আর রাত্রে সবাই মিলে একসাথেই বসা হয়, ভিডিওটা সেরকম একটা করা হয় না। তো
তার জন্যই তোমাদের দেখানো হয় না। তার আগে আমি ভিডিওটা শেষ করে দিই। আর সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য ক্যামেরাটা সবসময় আমি সব জায়গায় অন করি না। এই যে মা চলে এসছে, মা এবার খেতে বসবে, জল আনতে গেছে। আর আমার ওদিকে শাক ভাজা আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথায় এত পরিমাণে কাঁটা, তার থেকে ইলিশ মাছটায় কম কাঁটা ছিল, মাথায় একদম প্রচুর পরিমাণে কাঁটা। চলো, মা চলে এসছে খেতে, এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। ওদিকে আমার মেয়ে তো সেই কখন খেতে বসেছে, ওর বাবার খেতে দেওয়ার আগে, ওর এখনও খাওয়া হয়নি। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বাসন দুটো একটা থালা ছিল, সেগুলো মেজে নিয়ে এসেছি। মা ওদিকে বল্টুকে ভাত মেখে দিয়েছে, আর আমি এই জায়গাটা এখানে মুছে নিচ্ছি। আর মেয়ে এখনও খাটে উঠে ফোন দেখছে, আর মেয়েকে বললাম যাক ওই ঘরে গিয়ে শুতে যা, আমিও যাচ্ছি এখন এই জায়গাটা মুছে। তো এখানটায় রাত্রেও আমাদের খাওয়া হয়, এখানেই বেশিবার খাওয়া হয় আমাদের। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 5:30 মতন, হ্যাঁ 5:32। তো শুয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে এখনও নিচে ঘুমাচ্ছে, আর আমি ওপরে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে। তো 5:30টার সময় এখন সন্ধে হয়ে যাচ্ছে, আগে একটু দেরি করে হতো, এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে। চলো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, সন্ধে প্রায় হয়ে এসছে। আর আমি লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বললাম। না, সব শুকিয়ে গেছে প্রায়। সকালবেলা কেচেছিলাম তো, একবারে কেচে মেলে দিয়েছি, সন্ধে হয়ে গেছে প্রায়, দেখলা রাত হয়ে গেল। আর এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, অনেকগুলোই ছিল, চারিদিকে মেলে দিয়েছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। চলো তোলা হয়ে গেছে, দেখো প্রায় অনেকটাই জামা কাপড়। নিচে যাই এবার। দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, আর মেয়েকেও রেডি করে দিয়েছি। আর ওর বাবাও বলছে চলো আজকে জামাটা দিয়ে এসে, এই যে দিদির ছেলের জন্য যে জামাটা কিনেছিলাম সেটাই দিয়ে আসতে যাবো। এখন এই রাস্তায় বেরিয়েও পড়েছি, আর রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখানো হবে না, দিদির বাড়িও দেখানো হয়নি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা সবাইকে, গুড নাইট।